আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে উজু করার সঠিক পদ্ধতি বা নিয়ম জানাবো। যদি আপনি শুদ্ধভাবে উজু করতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে উজু করার সঠিক পদ্ধতি বা নিয়ম জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, উজু করার সময় প্রথমে হাত ধৌত করতে হবে এবং হাত ধৌত কীভাবে করবে তা জানিয়ে দিচ্ছি। প্রথমে বিসমিল্লাহ বলে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত 3 বার এবং ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। বন্ধুরা, হাত ধৌত করার পর এবার আপনাকে কুলি করতে হবে এবং কুলি কীভাবে করবে তা জানিয়ে দিচ্ছি। ডান হাতে পানি নিয়ে তা মুখে দিয়ে ভালো করে কুলি করতে হবে, এইভাবে 3 বার, যেন কোনো প্রকার খাদ্যকণা মুখের ভিতর না থাকে। রোজা থাকা অবস্থায় এটাই করতে হবে, তবে হুঁশিয়ার থাকতে হবে যেন পানি পেটে না যায়। কুলি করার পর ডান হাতে পানি নিয়ে নাকে পানি প্রবেশ করতে হবে। নাকে পানি দিয়ে বাম হাতের আঙ্গুল দ্বারা নাকের ভিতর পরিষ্কার করতে হবে এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। নাকের ভিতর কিছু থাকলে নাক ঝাড়তে হবে। প্রতিবারই নাকে পরিষ্কার পানি দিতে হবে। এরপর আপনাকে মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল অর্থাৎ কপালের উপরে যেখান থেকে স্বাভাবিকভাবে মাথার চুল গজায় সেখান থেকে নিচের থুতনির নিচ পর্যন্ত এবং কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত মধ্যবর্তী স্থান পানি দিয়ে 3 বার ধৌত করতে হবে। মুখমণ্ডল ধৌত করার ক্ষেত্রে মুখে দাড়ি থাকলে তা খিলাল করতে হবে যেন দাড়ি পরিষ্কার হয় এবং সম্ভব হলে দাড়ির গোড়ায় পানি পৌঁছাও। এভাবে 3 বার করতে হবে। এরপর আপনাকে হাত ধৌত করতে হবে। বাম হাত দিয়ে পানি দ্বারা ডান হাতের কনুই পর্যন্ত 3 বার ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। এইভাবে ডান হাত দিয়ে বাম হাতেও পরিষ্কার করতে হবে। কারো হাতে আংটি থাকলে দেখতে হবে আংটির নিচে যেন পানি প্রবেশ করে, নখেও যেন কোনো ময়লা না থাকে। মাথা মাসাজ করার জন্য শাহাদাত আঙ্গুল আলাদা রেখে 2 হাত দিয়ে কপালের চুল শুরু হবার জায়গা থেকে পিছনে মাথার 1/4 মাসাজ করতে হবে। তারপর এইভাবে হাত উল্টিয়ে মাথার চারিদিকে পিছন থেকে সামনে মাসাজ করতে হবে। এবার শাহাদাত আঙ্গুল দ্বারা কানের বাইরের অংশ পরিষ্কার করতে হবে। এরপর হাতের পিছনের অংশ দিয়ে ঘাড় মাসাজ করতে হবে। এরপর ডান হাত দিয়ে পানি ঢেলে বাম হাত দিয়ে ডান পায়ের গোড়ালি পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করতে হবে, এমনভাবে যেন আঙ্গুলের ভিতরেও কোনো ময়লা না থাকে। প্রথমে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে খিলাল করতে হবে, এইভাবে 3 বার। বন্ধুরা, উজু শেষ করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করলে আমলনামায় বাড়তি সওয়াব যোগ হয়। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে উজু করার সঠিক পদ্ধতি বা নিয়ম জানিয়ে দিয়েছি। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবেন। বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম।